তোর বোরকা কই? বোরকা না পরে বেরিয়েছিস কেন? থমকে গেল মুনতাহা। মুখ দিয়ে একটিও শব্দ সরল না। সামনে দাঁড়ানো সাবিল, মুনতাহার বড় ভাই। চোখ মুখ শক্ত করে ধরে আসা রাগ মেশানো ধমকের স্বরে আবার প্রশ্ন করল, কি বলছি শুনতে পারিসনি? বোরকা কোথায়? আর বোরকা ছাড়া তুই বাসা থেকে বেরোলি কেন? চমকে উঠে মুনতাহা বুক ধড়াস করে উঠল। বড় বড় ডোক গিলতে গিলতে সে ভাবল, কিভাবে ভাইয়াকে বোঝাবে আজ কলেজে এক বন্ধুর জন্মদিন, আর সেই বন্ধুর ভীষণ জোরাজোরিতে সে এই গাউনটা পরে এসেছে। মুনতাহাকে নীরব থাকতে দেখে সাবিলের মেজাজ একেবারে বিগড়ে গেল। সাবির চর মারতে মুনতাহার গালের দিকে হাতে উপরে তুলল। মুনতাহা ভয়ে দ্রুত চোখ বন্ধ করে ফেলল। এই বুঝি তার নরম গাল এখন লাল টকটকে হয়ে যাবে। কিন্তু চোখ বন্ধ থাকার পরেও গালে কোনো আঘাত পড়ল না। মুনতাহা ধীরে ধীরে চোখ খুলে তাকালো। মুহূর্তে তার হৃদযন্ত্রের গতি অস্বাভাবিকভাবে বেড়ে গেল। বুকের ভেতরে যেন ডাক বাজছে, ধুকপুক ধুকপুক। সাবিলের হাত ধরে আছে জিসান, সাবিলের অন্তরঙ্গ বন্ধু। পুরো নাম সাজিদুল আহমেদ জিসান। জিসানকে দেখলেই যেন মুনতাহার শ্বাস প্রশ্বাস অস্বাভাবিক হয়ে যায়। এই পাগল লোকটা কেন বারবার তার সামনে আসে? লোকটা কি জানে না সে সামনে এলে তার মন কি ভয়ানকভাবে উতাল হয়ে ওঠে? সাবিলের হাত ছেড়ে দিল জিসান। সাবিল সোজা হয়ে দাঁড়িয়ে জিসানকে কিছু বলার জন্য মুখ খুলতে যাবে, ঠিক তখনই জিসান হাত তুলে তাকে থামিয়ে দিয়ে কঠিন স্বরে বলল, নো নিউ টু সে। জিসান একেবারে মুনতাহার কাছাকাছি এসে সরাসরি ভালো করে তাকে পর্যবেক্ষণ করলো। এরপর এক ঝটকায় বাইকে উঠে সে সাবিলের উদ্দেশ্যে নির্দেশ দিল, মুনকে নিয়ে এখনই আমার পিছে পিছে আয়। কুইকলি কথাটা বলে জিসান বিদ্যুতের গতিতে বাইক স্টার্ট দিয়ে বেরিয়ে গেল। সাবিল বাইকে উঠে মুনতাহাকে শুধু বলল, গাড়িতে উঠ। মুনতাহাকে নিয়ে সাবিল একটা শপিং মলের সামনে থামলো। জিসানকে অনুসরণ করতে করতে সে এমন মলেই এসেছে। জিসান সাবিল আর মুনতাহাকে নিয়ে শপিং মলে প্রবেশ করলো। সব থেকে গাঢ় কালো এবং সাধারণ কোনো নকশা ছাড়া একটি বোরখা মুনতাহার সামনে ধরে সে আদেশ দিল, ওই দিকটায় ওয়াশরুম আছে, গিয়ে তাড়াতাড়ি পরে আয়। ডোন্ট মেক মি সে ইট আ থার্ড টাইম ফার্স্ট। মুনতাহা যেন দমকা হাওয়ার বেগে বোরকাটা নিয়ে ওয়াশরুমে চলে গেল। তড়িঘড়ি করে যেন তার পিছনে কেউ তাড়া করছে এমন ক্ষিপ্রতায় সে বোরকা পরে নিল। মুনতাহার বুক এখনও ধুকপুক ধুকপুক করছে। জিসানও সাবিলের মতোই কঠোরভাবে মুনতাহাকে শাসন করে, তবে মুনতাহার মনে জিসানের জন্য এক গভীর অন্যরকম অনুভূতি। এক কথায় বললে মুনতাহা জিসানকে ভালোবাসে, কিন্তু মুখ ফুটে বলার সাহস তার নেই, কারণ জিসান অসম্ভব গম্ভীর ও রাজভারী প্রকৃতির। নিজের ভাই সাবিলও কখনো কখনো জিসানকে দেখলে ভয় পায়, আর সে তো কেবল একটা মেয়ে। আবার এই অনুভূতির কথা জেনে যদি জিসান সাবিলের সাথে কথা বলা বন্ধ করে দেয়, এই ভয় মুনতাহার মনে, কারণ সাবিল জিসানকে প্রাণের বন্ধু মতো ভালোবাসে, যার জন্য সে জান দিতেও দ্বিতীয়বার ভাববে না। মুনতাহা বোরকা পরে মাথায় ভালো করে হিজাব সেট করে বের হয়ে আসলো। জিসানকে দেখলেই সাথে সাথে সে মাথা নিচু করে ফেলল। জিসান হাতে একটা নেকআপ নিয়ে আয়নার সামনে গিয়ে মুনতাহাকে বলল, এদিকে আয়। মুনতাহা মাথা নিচু করে অস্বস্তিতে হাত কসলাতে কসলাতে আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। জিসান নিপুণ হাতে মুনতাহার মুখে নেকআপটা বেঁধে দিল। সাবিল বিষয়টা দেখে আলতো করে মুচকি হাসলো। সাবিল মুনতাহাকে কলেজের ফটকের সামনে নামিয়ে দিয়ে জিসানের সাথে চলে গেল। মুনতাহা কলেজের ভিতরে প্রবেশ করতেই দূর থেকে তার বান্ধবী জিমি তড়িঘড়ি করে মুনতাহার সামনে এসে বলল, কিরে এত দেরি হলো কেন? আর বোরকা পরেছিস কেন? তোকে বলেছিলাম না আজকে বোরকা পরবি না? আমি বোরকা ছাড়াই এসেছিলাম। কিন্তু কি? ওই ভাইয়া দেখে ফেলেছে। তার কথা শেষ করার আগেই জিমি তাকে থামিয়ে দিয়ে বলল, থাক আর বলতে হবে না, সাবিল ভাইয়া বকেছে তাই তো।
অসহায় ভঙ্গিতে মাথা দোলায় মুনতাহা। দীর্ঘ একটা শ্বাস টেনে জিমি বলল, ওকে চল ক্লাসে যাই। মুনতাহা ও জিমি দুজন গল্প করতে করতে ক্লাসের দিকে যেতে থাকলো। ওই কাল্লাগিনীরা দাঁড়া বলছি। পিছন দিক থেকে কারোর তীব্র ডাকে জিমি আর মুনতাহা দাঁড়িয়ে পড়ল। হাঁপাতে হাঁপাতে তাদের সামনে এসে দাঁড়ালো সাউদা আহমেদ, জিসানের ছোট্ট বোন। জিমি সাউদাকে হাঁপাতে দেখে বলল, কিরে এভাবে পালাচ্ছিস কেন? মনে হচ্ছে কুকুর তাড়া করেছিল। সাউদা হাঁপিয়ে হাঁপিয়ে শ্বাস নিতে নিতে বলল, তার থেকেও বড়টা। মুনতাহা বুরকুসকে বলল, মানে রাস্তায় ভাইয়াকে আর তোর ওই গম্ভীর ভাইয়াকে দেখে আমি একটা আম গাছের পিছনে লুকিয়েছিলাম, কিন্তু তোর আলসোলা ভাইয়ের চোখ এড়াতে পারিনি, দেখে ফেলেছি। আর ভাইয়া অনেক বকাও দিয়েছে। নেক্সট টাইম যদি বোরকা ছাড়া কলেজে আসি তাহলে আমার ঠ্যাং ভেঙে বাড়িতে বসিয়ে রাখবে। ফিসফিস করে হেসে উঠল মুনতাহা ও জিমি। রাগী গলায় শুধালো সাউদা, তোরা হাসছিস? এর জন্য তোদের আমি কাল্লাগিনী বলি। সুযোগ পেলেই সবল মারিস। রাতের বেলা মুনতাহা পড়তে বসেছে। এইচএসসি পরীক্ষা প্রায় কাছাকাছি। হঠাৎ সাবিল কারোর সাথে ভিডিও কলে কথা বলতে বলতে মুনতাহার ঘরে প্রবেশ করে। মুনতাহা সাবিলকে দেখে নিজেকে সামলে নিয়ে আরও জোরে জোরে পড়া শুরু করে। মুনতাহা ভালো করে বুঝতে পারছে সাবিল তাকেই দেখতে এসেছে, সে মনোযোগ দিয়ে পড়তে বসেছে কিনা। সাবিল সোফায় বসে হাসাহাসি করতে করতে কথা বলছে। হঠাৎ সাবিল উচ্চস্বরে হাসতে হাসতে সাবিল বলল, তুই যাই বলিস জিসান, আমি কিন্তু যাব। আর আমি গেলে আর তোরও যেতে হবে। জিসান নামটা শুনে মুনতাহা চমকে উঠে। পড়া যেন মুহূর্তে থেমে গেল। মুনতাহার হৃদয় নিংড়ানো দুজন মানুষ, একজন তার ভাই আর একজন জিসান। জিসানকে সে যখন থেকে বুঝতে শিখেছে তখন থেকেই ভালোবেসে ফেলেছে। মুনতাহা জানে না আদৌ সে জিসানকে পাবে কিনা। জিসান অনেক বড় ঘরের ছেলে, বাবা মায়ের একমাত্র ছেলে। দেখতেও সে রাজপুত্রের মতো। দীপ্তিমান গায়ের রং, লম্বায় 6 ফুট 2 ইঞ্চি, মুখের হালকা চাপদাড়ি যা তাকে আরও আকর্ষণীয় করে তোলে। মুনতাহা একজন সাধারণ পরিবারের মেয়ে। পুরো নাম সিদরাতুল মুনতাহা। তার বাবা মা নেই, রাস্তায় দুর্ঘটনায় মারা গেছেন। ছোট্ট থেকেই সাবিল তাকে অত্যন্ত যত্ন ও ভালোবাসায় মানুষ করেছে। যেমন শাসন করে তার থেকেও 1000 গুণ বেশি আদর করে। মুনতাহা সরল সোজা মেয়ে, একদম নিখুঁত, যার চরিত্র এক ফোঁটাও কলঙ্কের দাগ নেই। দেখতেও মাশাআল্লাহ যেন একটা পবিত্র ফুল। আর সেই পবিত্র ফুলের অন্তরে রয়েছে গভীর ভালোবাসা, রয়েছে এক অন্যরকম তীব্র অনুভূতি। আর সেই অনুভূতি একমাত্র অধিপতি হলো সাজিদুল আহমেদ জিসান। মুনতাহা 5 ওয়াক্ত নামাজ পড়ে, সবাইকে সম্মান ও শ্রদ্ধা করে। সাবিল আর জিসান তাকে এত শাসন করলেও মুনতাহা কখনো বিরক্ত হয় না। সে ভাবে এটাই হয়তো ভালোবাসা। মুনতাহার দুধে আলতা গায়ের রং, হরিণের মতো টানা টানা মায়াবী চোখ, তার ঘন কালো চুলগুলো যেন হাঁটুর সমান লম্বা। মুনতাহার সেই চুল এখন পর্যন্ত কোনো পুরুষের দৃষ্টিতে পড়েনি। বাড়িতেও সে সর্বদা সাধারণভাবে মাথায় ওড়না পেঁচিয়ে রাখে। সে হয়তো সম্পূর্ণ পর্দা করে না, কিন্তু যে পরিমাণ শালীনতা ও পর্দা বজায় রেখে চলে তা একজন মেয়ের জন্য অত্যন্ত শোভন। আজকে পবিত্র জুমবার। সাবিল নামাজের জন্য গোসল সারছিল। হঠাৎ তাদের ফ্ল্যাটের কলিং বেল তীক্ষ্ণ স্বরে বেজে উঠল। সাবিল ওয়াশরুমের ভেতর থেকে চিৎকার করে মুনতাহাকে নির্দেশ দিল, মুনতাহা দরজা খোল। মুনতাহা ডাইনিং টেবিলে বসে সতর্কভাবে সবজি কাটছিল। সাবিলের সেই চড়া স্বরের আদেশ শুনে সে আর দেরি করল না। দ্রুত মাথায় ওড়নাটা ভালোভাবে পেঁচিয়ে সে দরজার দিকে এগিয়ে গেল। যখন দরজা খুলে দিল, দরজার ওপাশে থাকা মানুষটিকে দেখে মুনতাহার প্রাণটা যেন স্যাট করে উঠল। শুভ্র ধপধপে পাঞ্জাবি পরা জিসান দরজার সামনে নীরবে দাঁড়িয়ে আছে। মুনতাহার সাথে সাথে মাথা নিচু করে সম্মানের সালাম দিল। আসসালামু আলাইকুম ভাইয়া। জিসানের ঠোঁটে সামান্যতম হাসি ফুটল। ওয়ালাইকুম আসসালাম। এখন কি আমাকে বাইরেই
প্রজারির মতো দাঁড় করিয়ে রাখবি নাকি ভেতরে একটু আশ্রয় দিবি? মুনতাহা অত্যন্ত অপ্রস্তুত হয়ে তড়িঘড়ি দরজার সামনে থেকে সরে দাঁড়ালো। জিসান ভিতরে প্রবেশ করতে করতে জানতে চাইল সাবিল কোথায়। ভাইয়া নামাজের জন্য গোসল করছে। জিসান আর কিছু না বলে তাসিলের ভঙ্গিতে সোফায় বসে ফোন বের করে মনোযোগ দিয়ে স্ক্রল করতে লাগলো। মুনতাহা আবার ডাইনিং টেবিলে ফিরে এসে সবজি কাটছে, কিন্তু তার সমস্ত মনোযোগ যেন সোফায় নিবদ্ধ। সেই বারে বারে আর চোখে জিসানের দিকে তাকাচ্ছে। শুভ্র পাঞ্জাবি, যা কোনোই পর্যন্ত ভাঁজ করা, চুল থেকে এখনও টপ টপ করে পানি ঝরছে। হয়তো এক মুহূর্তেও গোসল সেরে এসেছে। সে ভেজা চুল আর পাঞ্জাবি, এই দৃশ্য জিসানকে আরও অপরিরোধ্যভাবে আকর্ষণীয় করে তুলেছে। হঠাৎ মুনতাহা জিসানের দিকে তাকিয়ে থাকতে থাকতে অন্যমনস্ক হয়ে গেল। ভুলে সবজি কাটার ছুরিটা তীব্রভাবে নিজের হাতেই চেপে দেয়, আর সাথে সাথে একটা তীক্ষ্ণ চাপা চিৎকার তার মুখ থেকে বেরিয়ে এলো। আউস! মুনতাহা যন্ত্রণায় আঙুল চেপে ধরল। জিসান এক মনে ফোন স্ক্রল করছিল। হঠাৎ মুনতাহার সেই আর্তনাদে ফোন থেকে চোখ তুলে ডাইনিং টেবিলের দিকে তাকালো। দেখল মুনতাহা যন্ত্রণায় হাত চেপে ধরে আছে। মুহূর্তে জিসান দ্রুত গতিতে উঠে মুনতাহার কাছে এসে এক ঝটকায় তার চেপে রাখা হাতটি ছাড়িয়ে নিল। দেখল আঙ্গুরটা বেশ খানিকটা কেটে গেছে। লাল টকটকে তাজা রক্ত ফিঙ্কি দিয়ে বেরোচ্ছে। জিসান এক সেকেন্ডও সময় নষ্ট না করে পকেটে থাকা সাদা রুমাল বের করে মুনতাহার আঙুল চেপে ধরল আর কঠিন ধমকের স্বরে বলল, মন কোথায় রেখে কাজ করিস? হ্যাঁ? জিসানের কথাই শারীরিক যন্ত্রণা যেন মুহূর্তের জন্য ভুলে গেল মুনতাহা। সে বিস্মিত চোখে জিসানের দিকে তাকালো। জিসান তখনও মুনতাহার আঙুলটি আলতো করে চেপে ধরে আশ্বাসের ভঙ্গিতে জিজ্ঞেস করছে, খুব জ্বলছে তাই না? জিসানের প্রশ্নে মুনতাহা কোনো উত্তর দিল না, শুধু অবিচল এক ধ্যানে তার দিকে তাকিয়ে রইল। কেন জানি নিজের অজান্তে মুনতাহার গভীর ইচ্ছে হলো বলতে, আমার আঙ্গুল কেন? আপনাকে দেখতে গিয়ে যদি আমার নিঃশ্বাসটাও বন্ধ হয়ে যায়, তবুও আমি সেই মৃত্যুটাকে খুশি মনে গ্রহণ করে নিব। ঠিক সেই সময় সাবিল মাথায় চুল মুছতে মুছতে ওয়াশরুম থেকে বের হলো। ডাইনিং টেবিলে মুনতাহার হাত জিসান এমনভাবে চেপে ধরে থাকতে দেখে সাবিল তড়িঘড়ি প্রায় ছুটে এসে বলল, কি হয়েছে? আর জিসান, মনের হাত এমনভাবে চেপে ধরে আসিস কেন? তোর বোন অনেক লক্ষ্মী, তাই হাত ধরে সম্মান করছি। জিসানের এমন কঠোর ঠাট্টার জবাব মুনতাহা অপরাধ মাথা নিচু করে ফেলল। সাবিল আগামাথা কিছুই বুঝল না, তাই বিস্ময় হয়ে আবার জিজ্ঞেস করলো, তোর কথা ঠিক বুঝলাম না। আচ্ছা, মলম আছে? কিসের মলমের কথা বলছিস তুই? আঙুল কাটার। সাবিল হতবাক কৌতূহলী হয়ে বলল, আঙুল মানে কার আঙুল কেটেছে? জিসান মুনতাহার হাত ছেড়ে দিয়ে এবার গম্ভীর স্বরে বলল, নিজেই দেখে নে। মুনতাহার রক্ত জড়া হাত দেখে সাবিলের চোখ বিস্ফারিত হয়ে গেল। মন হাত কি? বাকিটুকু শেষ হওয়ার আগেই জিসান অপেক্ষা না করে কঠোর গলায় বলল, এখন কথা না বাড়িয়ে গিয়ে মলম আন। অনেকক্ষণ ধরে রক্ত ঝরছে। সাবিল এক মুহূর্তেও সময় নষ্ট না করে দ্রুত রুমে এসে ড্রয়ারে খুলে মলমটি বের করলো এবং মুনতাহার হাতে অত্যন্ত যত্ন সহকারে লাগিয়ে দিল। ওদিকে জিসান ফোনের সময় দেখল নামাজের সময় ঠিক হয়ে এসেছে। জিসান বাইরে যাওয়ার জন্য দরজার দিকে এগোতে এগোতে সাবিলকে তাগিদ দিয়ে বলল, নামাজের সময় হয়ে গেছে, তাড়াতাড়ি আয়। সাবিল মুনতাহার হাতে মলমটা লাগিয়েই যেন ঝড়ের বেগে দৌড়ে বের হলো। একশোটা সে জিসানের বাইকের পেছনে গিয়ে ধপাস করে বসল। জিসান বিরক্ত হয়ে জানতে চাইল, এইখানে বসছিস কেন? তোর বাইকে আয়। সাবিল জিসানের দুই কাঁধে হাত রেখে আত্মবিশ্বাসী স্বরে বলল, তোর বাইক দিয়ে যাব, কোনো সমস্যা তোর? জিসান আর কোনো কথা বলল না, চুপচাপ বাইক স্টার্ট দিয়ে চলে গেল দুই বন্ধু আল্লাহর ঘরের উদ্দেশ্যে। নামাজ শেষ হতেই সাবিল আর জিসানের আরেক বন্ধু নিশাত যেন জেলাপির জুড়ি নিয়ে তুমুল কাড়াকাড়ি লাগিয়ে দিয়েছে।
সাথে আরও কিছু ছেলে রয়েছে। সবাই যার যার হাত থেকে পারছে হিংস্রভাবে জিলাপি ছিনিয়ে খাচ্ছে। সাবিল কোনো মতে এক টুকরো জিলাপি অতি সন্তর্পণে সবার চোখের আড়ালে লুকিয়ে রেখেছিল। সেটি বের করে সবে মুখে দিতে যাবে, ঠিক তখনই জিসান বিদ্যুতের গতিতে এগিয়ে আসলো। সাবিলের হাতে থেকে জিলাপি নেওয়ার বদলে জিসান সোজা সাবিলের হাতটি নিজের মুখের দিকে নিয়ে গেল। এক কামড়ে জিলাপির প্রায় অর্ধেকটাই সাবিল হতভম্ব হয়ে অসহায়ের মতো জিলাপিটা ঘুরিয়ে দেখলো যেন এক রাক্ষস কামড় দিয়ে অর্ধেকটা তুলে নিয়েছে। সাবিল হাঁ করে জিসানের দিকে তাকিয়ে বলল, আরে জিসান, তুই এটা কি করলি আমার জিলাপি? জিসান নির্বিকার ভঙ্গিতে চিবোতে চিবোতে বলল, নামাজের পর হাত নাকি খুব পবিত্র থাকে, তাই সরাসরি হাতের কামড় বসালাম, নে বাকিটা খা। সাবিল চারপাশে তাকিয়ে দেখলো নিশাদ আর বাকি ছেলেগুলো তার হাতে থাকা বাকিটুকু জিলাপির দিকেই হিংস্র দৃষ্টিতে তাকিয়ে আছে, অর্থাৎ হামলা করার ধান্দা করছে। সাবিল আর এক মুহূর্তও দেরি না করে জিলাপি নিয়ে দিল এক দৌড়। পেছন পেছন জিসান, নিশাদ আর সব ছেলেগুলো। সাবিল দৌড়াতে দৌড়াতে কোনো মতে জিলাপিটা মুখে পড়ে খেয়ে ফেলার চেষ্টা করলো। নিশাদ দৌড়ে এসে সাবিলের মুখ চেপে ধরে জিলাপি বের করার চেষ্টা করতে করতে বলল, ভালোই বলছি, আমাদের ভাগ দে, না হলে গিলতে দেব না। নিশাদ এমনভাবে সাবিলের মুখ চেপে ধরে রেখেছে যে বেচারা সাবিল জিলাপি চেবোতেও পারছে না, গিলতেও পারছে না। কোনো রকম করে সে জিসানের উদ্দেশ্যে তুতলিয়ে বলল, দোস্ত বাতা। সাবিলের মুখ এমনভাবে চেপে ধরায় সে স্পষ্ট করে একটি শব্দ উচ্চারণ করতে পারছে না। এরই মধ্যে নিশাদ ও বাকি ছেলেগুলো যেন একযোগে পঙ্গপালের মতো সাবিলের উপর ঝাঁপিয়ে পড়ল। তৈরি হলো এক ছোটোখাটো মানব জোট। ঠিক সেই তুমুল ছোট গোলের মধ্যে জিসান হঠাৎ ফোন বের করলো, কিপ্রে হাতে ক্যামেরা উঁচু করে ধরল এবং সকলের উদ্দেশ্যে উচ্চকণ্ঠে হাঁক দিল, ইসমাইল। সবাই ছবির ফ্রেমে। সাবিল তখনও জিলাপি চিবানোর ব্যর্থ চেষ্টায় হাঁসফাঁস করছে। নিশাদ এক পাশ থেকে ওর মুখ চেপে ধরে আছে আর জিসান অন্য কাঁধ ধরে দাঁড়িয়ে। বাকি ছেলেগুলোও সাবিলকে জড়িয়ে ধরেছে হাসি মুখে। সাবিলের সারা মুখে লেগে আছে জিলাপির মিষ্টি শিরা, যা দৃশ্যটিকে আরও মজার করে তুলেছে। এই বন্ধুত্বের পাগলামো, এই পান খোলা শ্বাসের মুহূর্ত জিসান নিখুঁতভাবে ক্যামেরায় বন্দি করে ফেলল। নামাজের পর এমন উচ্ছল দুষ্টুমি যারা করে কেবল তারাই বুঝে এই মুহূর্তগুলো কতটা আনন্দময়, মূল্যবান। জিসান সেই ছবিটি সুন্দর করে ফেসবুকে স্টোরি দিল এবং ক্যাপশন দিল, জুম্বা মুবারক জিলাপি আক্রমণ। মুনতাহা বাসার ঘরে বসে টিভি দেখছিল। এমন সময় হঠাৎ সাবিলের ফোন টোন টোন করে বেজে উঠল। সাবিল ফোনটি চার্জে লাগিয়ে চলে গিয়েছিল। মুনতাহা মাল্টিপ্লাগের সামনে এসে ফোনটি হাতে নিল। মুনতাহা সাবিলের ফোনের লক জানত, তাই সহজেই লক খুলে ফেলল। ওর থেকে একটি নোটিফিকেশন এসেছে, সাজিদুল আহমেদ জিসান আপলোডিং এ নিউ স্টোরি। সাজিদুল আহমেদ জিসান একটি নতুন স্টোরি আপলোড করেছে। নামটা দেখেই মুনতাহার বুক কেঁপে উঠল। সে সেই নোটিফিকেশনে চাপ দিল আর সাথে সাথে জিসানদের সে বন্ধুত্বের খুনসুটির মুহূর্তের ছবি দেখতে পেল। সাবিলের বিব্র ওর মজার অবস্থা দেখে মুনতাহা খিলখিল করে হেসে ফেলল। মুনতাহা যেন এক অজানা ঘরের মধ্যে জিসানের ফেসবুক প্রোফাইলে ঢুকলো। এটা তার জন্য অভ্যাস নয়, বরং এক গোপন আশার। সাবিলের ফোন হাতে এলেই সে জিসানের প্রোফাইলে ঢুকে তৃষ্ণার্ত দৃষ্টিতে ছবিগুলো দেখতে থাকে। জিসানের প্রোফাইল পিকচার, সে যেন এক দুর্দান্ত নায়ক, কালো শার্ট, সাদা জিন্স, মাথায় হেলমেট, বাইকের হ্যান্ডেলে দুহাত রেখে সে যেন ভঙ্গিতে অন্যদিকে ফিরে তাকিয়ে আছে। সেই উদাসীনতাতেও যেন মারাত্মক আকর্ষণ। তার দীপ্তিমান গায়ের রং ততটা ফর্সা নয়, তবে উজ্জ্বল। মুনতাহা আজও বুঝে উঠতে পারে না এত কঠোর একজন পুরুষকে কেন তার হৃদয়ের এত গভীরে যে সে স্থান দিয়েছে।
কবে কখন নীরবে এই ভালোবাসা তার অজান্তে শিকড় গড়ে গেড়েছে। এই ছবির দিকে তাকিয়ে মুনতাহার হৃদয়ের সমস্ত আকুলতা দিয়ে যেন ফিসফিস করে বলল, আপনি জানেন, আপনি আমার জীবনের একজন অসাধারণ পুরুষ। আপনাকে দেখলে বুকের ভেতরের প্রতিটি স্পন্দন যেমন দ্রুত হয়, ঠিক তেমনি সারা অস্তিত্ব জুড়ে এক ঐশ্বরিক শান্তি ও অনাবিল আনন্দ বয়ে চলে। গল্প চিরন্তন ভালোবাসা।